হ্যালো গাইস, তো আজকে আমার ব্লগ হচ্ছে মাঠে যাবো। এটাই আজ। এখন তোমার কাছে 8টা নাগাদ। তো এখন যাবো মাঠে, দেখতে থাকো। गाड़ी लेके निकल जा टकले। তো আজকে যাচ্ছি আমি মাঠে, দেখতেই পাচ্ছ গাইস। কিছুদিন থেকে বৃষ্টি পড়ছে, তো সেই জন্য মাঠে যাওয়া হয়নি। তো আজকে যাচ্ছি মাঠে, দেখি ধানের জমির কি অবস্থা। সব কাদা কাদা হয়ে গেছে। তো ওখানে দেখবো, বৃষ্টি পড়েছিল তো জল তো হবেই মনে হয়। তো সেই জন্য দেখতে যাচ্ছি। এটা আমার খালি আরে মাঠের রাস্তা। রাস্তায় গরু আছে। এই যে কাকা একটু সরবেন, আমি যাবো। সরো সরো, উঠবে না, কারণ যে মাঠের রাস্তা ওদের পাওয়ার। তো হ্যাঁ গাইস, আমার ব্লগে সবাইকে স্বাগত। তো সবাই একটু ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করে দেবে। টান টান টানতেই পাচ্ছ, ছোটোখাটো রাস্তা, সাইডে পুকুর, পরে গেলে চলে যাবো জলে। তো সেই জন্য রিস্ক নিচ্ছি না, আস্তে আস্তে যাচ্ছি আমি। তো বন্ধুরা দেখো, এই যে চলে আসলাম মাঠে। ওই মাঠে একটা শিয়াল আছে, শিয়াল ধানের জমিতে। তো মাঠ পুরো ফাঁকা, কেউ নাই মাঠে। বর্তমান মাঠে আমি এখন একাই। তো এই আমার রাজদূত, একে বলা হয়নি রাজদূত আজকে প্রথম থেকেই, তো এখন বলছি রাজদূত। রাজদূতের জায়গায় চলে আসলাম, রাজদূতকে রেখে দিলাম এরকম। তো এখন আমি চলে যাব একটু ধানের জমিতে। তো দেখি ধানের জমিতে জল টল আছে বা জল কমাইছে। তো আজকের দিনটা বেশ ভালোই আছে, আর দেখছি মাঠে পুরো ফাঁকা, কেউ নেই। আর তোমাদেরকে দেখাতে চাইছি, আমাদের এখানে এখনও ওই যে বাঁধাকপি হয়, বাঁধাকপি আছেই। আর মাঝে মাঝে বেগুনের গাছগুলো লাগা হয়েছে। তো এখন বাঁধাকপি চলবে না, পোকা হয়ে গেছে। তো সেই জন্য এটা দেখাতেছিলাম। আর আমি যাচ্ছি ধানের জমিতে। ধানের জমিতে জল মানে তোমার কিছুদিন আগে বীজ দিয়েছিলাম কি না, তো জলটা একটু শুকাবো, কাদা আছে আমার ধান জমিতে। তো দেখতেই থাকো, দেখি ধানটা কেমন হয়েছে। ফাইনালি গাইস, আমার ধানে চলে আসলাম। এই যে আমার ধান, আর এর মধ্যে একটু জল কম আছে। আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে, জলটা কমই থাকা ভালো। তবু জলটা আর শুকাবে, মাটিটা একটু শক্ত হলে বেশি ভালো হবে। আর কারণ যে আমার ধানটাতে একটু পোকা লেগে গেছিলো, তো সেই কারণে একটু বীজ দিয়েছিলাম। আর মোটামুটি একটু ধানটা ভালোই আছে। তো এই যে আমার ধান, এই যে লাল লাল দেখতে পাচ্ছ, এগুলো পোকা অনেকটা সেরেছে। ধানের কালারটা এখন বেশ ভালোই আছে। আর একটা জিনিস দেখাচ্ছি গাইস, আর আমার জমির ওভারব্রিজ দেখতে পাচ্ছ। এই আলটা যতই বানো, কিছু কিছু মানুষ দেখতেই থাকো, এটাতে জল অনেকটা আছে, বুঝলা গাইস। তো আমি জানি না, আমার এই গৃহস্থী করা 2 বছর হলো, সেরকম কোনো ব্যাপারটা আমার জানা নেই কীরকম কী হবে না হবে। এখান থেকে ওই পর্যন্ত আমার ধান আছে। এটা আমাদেরকে একটা জিনিস দেখাতে চাইছি, যেটা হচ্ছে মাখনা। আমাদের দিকে মাখনা চাষ প্রচুর হয়। আর এই বছরটাই মানে তোমার মাঠে ধান অনেকটা কম হয়েছে, আর বেশিরভাগ তোমার মাখনা চাষ হয়েছে। তো সেই জন্য মানুষ কাল কিছুদিন পর ভুকাই থাকবে, আমি জানি। মাখনা খেয়ে তো পেট ভরবে না। তো মাখনা দেখবা, দেখাতে চাইছি, দাও। এই যে দেখো মাখনা দেখা যাচ্ছে, বুঝতে পারছো মাখনা আছে, দেখো। তো গাইস, এই যে মানুষ ধান টান চাষ করতে ছেড়ে দিচ্ছে, ধান টান যদি চাল খতম হয়ে যায়, মাখনা খেয়ে কি মানুষ বেঁচে থাকবে বলো তুমি? হ্যাঁ, যাক, আর কি বলবো। আমার এই যে ব্লগটাতে একটু সাবস্ক্রাইব করো,
সাবস্ক্রাইব বলছি, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুকে দেখলে শেয়ার করে দেবে। তো আমার এই ভিডিওটা ইউটিউব ফেসবুকে দুই জায়গায় যাবে। আর একটু ভালোবাসা দিও হালকা পাতলা করে, বেশি না দিলেও চলবে, জানি না কতদিন ভালোবাসা দিবে না দেবে। তো সেটার জন্যই আজকের এই ব্লগটা বানানো। ধানের জমি দেখালাম, পরবর্তীকালে আবার নেক্সট ব্লগ আসবে, তো ওটাও দেখাবো। ওটা কী নিয়ে আসবে না নিয়ে আসবে আমি সেরকম কোনো ব্যাপারটা জানি না, হঠাৎ করে কোথাও যাবো, ওটাই একটা ব্লগ হবে। তো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পেজটাকে একটু ফলো করে দিও।